আলহামদুলিল্লাহ কামালের একটা মাছ হিট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা, চারটাই বড় সাইজ। ওদিকে আগে যাও, সাইজ আছে সাইজ আছে সাইজ আছে। বাহ, এরকম সাইজ না, এর চেয়ে বড় পাইছেন? এর চেয়েও বড়। ওজন কেমন হতে পারে? 3 কেজি 3.5 কেজি। 3 কেজি 3.5 কেজি। ইয়েস। ও সেই বিগ সাইজের রুই মাছ, একদম সেই লাল রুই গো। অনেকগুলো মাছ পেয়েছে ভাই, খুশি তো নাকি? ইনশাআল্লাহ। ভাই এর আগে কয়টা মাছ পাইছেন এখানে? ভাই 9টা পাইছি, 3 কেজি করে। 9টা 3 কেজি করে এক একটার। এইখানকার ঝিম দেখে একদম অবাক হয়ে গেছি, প্রচুর ঝিম দিচ্ছে। ওয়াও, দেখছেন কতগুলো মাছ, সাইজগুলো দেখেন কি বড় বড় মাছ। বিলকুমারী বিলের মাছ দেখেন কি বড় বড় সাইজের মাছ, অনেকগুলো মাছ। আসসালামু আলাইকুম, লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি নদীতে মাছ ধরতে। এই যে দেখতে পাচ্ছেন আমি নৌকাতে বসে আছি। তো এই নদীতে খুব ভালো পরিমাণে মাছ হিট হয়, আর সাইজগুলো এবছর খুব ভালো। আর এখন ভোরবেলা একদম চারিদিকে আলো ফোটেনি, যে কারণে একটু অন্ধকার লাগবে। আমার সাথে আজকে কামাল আছে, এই যে দেখতে পাচ্ছেন কামাল অলরেডি নৌকা চালাচ্ছে। এই যে নৌকা ঠেলছে, এখনো অন্ধকার আছে চারিদিকে। আর এটাকে অনেকে শিব নদী বলে, আবার অনেকে বিলকুমারী বলে। তো আমরা এখানে মাছ ধরবো, চার কিভাবে করছি, কোন টোপ দিয়ে মাছ ধরছি, স্পটগুলো কেমন, সব কিছু আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনারা এখানে মাছ ধরতে আসতে পারবেন কিনা সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। আমার সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আজকে খুব মজা করব আর মাছ ধরবো। তো আপনাদেরকে একটু চারিদিকে দৃশ্যটা দেখাই। কেবল একটু করে আলো ফুটেছে। আসলে এই নৌকাগুলো কিভাবে ভাড়া করবেন, কিভাবে মাছ ধরতে আসবেন এই স্পটে, সব কিছু আপনাদেরকে জানাবো। আমাদের সাথে থাকুন। আমরা স্পট নির্বাচন করব আগে, তারপরে স্পটটাকে পরিষ্কার করব, এরপরে আমরা মাছ ধরতে শুরু করব। তো যা হোক, আমরা একটা স্পট নির্বাচন করি, তারপর আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন নদীর পরিবেশটা বেশ চমৎকার। দর্শক, কে কেমন মাছ পেয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। মানে মাছ ধরা শেষ হয়ে গেলে নৌকাগুলো ফিরে আসবে, কোন শিকারি কয়টা মাছ পেয়েছে সবগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। তো যাই হোক, আমরা এখন যেটা করব, আমরা স্পটটা নির্বাচন করে পরিষ্কার করে আবার আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা অলরেডি স্পট নির্বাচন করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্পট। এই যে চারিদিকে একটু করে এই জঙ্গল আছে, আর মাঝখানে এটা ফাঁকা জায়গা। এখানে মাছ ইনশাল্লাহ হবে। আপনারা যারা অভিজ্ঞ শিকারে আছেন তারা জানেন যে অ্যাকচুয়ালি চারিদিকে ময়লার মাঝখানে যদি কোনো স্পেস থাকে তাহলে সেখানে মাছ হয়। তো এই জায়গাটা আমরা নির্বাচন করেছি। এখন আমরা চার করব। তবে এর মধ্যে আকাশটা খুব খারাপ হয়ে আসলো, মানে একটু করে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে। আমাদের কাছে ছাতা আছে, তিরপাল আছে, ইনশাল্লাহ রক্ষা হবে। এই যে কামাল অলরেডি সব কিছু বের করা শুরু করেছে। এখন আমরা চার করব, চার করে আবারও আপনাদেরকে দেখাবো। দর্শক, এই যে আমাদের কামাল ভাই চার করছে, বন্ধুবর কামাল। আমরা খুব বেশি দূরে আসলে বসিয়ে দেবো না, কাছাকাছি দেব। এই যে নদীতে আপনারা জানেন যে খুব বেশি দূরে টানা না দিলে খুব দূরে দেওয়ার দরকার হয় না। এই যে ফিড দেওয়া হচ্ছে এখন, মিষ্টি চার, ফিড, এগুলোই আমরা ব্যবহার করছি চার হিসেবে। আজকে মাটির সঙ্গে চার মেশাইনি। জায়গাটা মোটামুটি আমাদের মনের মতো হয়েছে। এখন যদি বৃষ্টি আমাদেরকে বাগড়া না দেয় তাহলে ইনশাল্লাহ ভালো মাছ হবে। দর্শক, এই যে আমাদের টোপ আমরা রেডি করছি। এই যে পাউরুটির গুঁড়া আমরা আগে ব্লেন্ড করে নিয়েছি। পাউরুটি হয়েছে হয়েছে হয়েছে, আর দিও না, ব্যাস। এখন ঘি দিচ্ছি। তবে আমরা গুঁড়ো দুধ ব্যবহার করি, বাট আজকে গুঁড়ো দুধ আমরা আনতে ভুলে গেছি, যে কারণে গুঁড়ো দুধ দিচ্ছি না। আমরা ঘি এবং মধু দিয়ে পাউরুটির গুঁড়াটা মিক্স করে নেব। তারপরে আমরা এটার সঙ্গে পিঁপড়ার ডিম দিব। বাহ বাহ ভাই বাহ, সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, আর দিও না, ব্যাস। কামাল সাহেব এই টোপটা তৈরি করছে। আমরা এই টোপ দিয়ে আজকে মাছ ধরবো, আর এটার সঙ্গে পিঁপড়ার ডিম দিব। আজকে এইটাই আমাদের মাছ ধরার টোপ হবে। আর একটু বেলা গড়ালে, একটু ঝিম টিম ভালো দিলে আমরা এখানে, আমি স্পেশালি কাতলার ডাব্বা দিয়ে ট্রাই করব কি হয়। কারণ এত বড় বড় মাছ এখানে ওয়াশ দেয়, যে মাছগুলো ঝিম কাটে প্রচুর, কিন্তু খেতে চায় না। তো আমি ভাবলাম যে ছাতু দিয়ে একবার ট্রাই করে দেখি কাতলা কি না। এগুলো যেটাই রেজাল্ট হয় আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এই যে কামাল এখানে বসিয়ে দিয়েছে। কামাল, কি অবস্থা? অবস্থা আপাতত ভালো দেখাচ্ছে, দেখা যাক আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। বসিয়ে দিয়েছি আমরা। এই যে আমি এখানে দিয়েছি, আর কামাল ওই পাশে দিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে দিয়েছি। দেখা যাক মাছ হিট হলে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। দর্শক, এই যে ঝিম দেখেন, এই যে দেখেন কিভাবে ঝিমটা দিচ্ছে, ব্যাপক ঝিম। এই যে দেখেন, কিন্তু বসি খাচ্ছে না, ব্যাপক ঝিম দিচ্ছে। না না, আলহামদুলিল্লাহ কামালের একটা মাছ হিট হয়েছে।
বহুত জ্বালিয়েছে মাছটা। একটু দিকে আগে যাও, সাইজ আছে সাইজ আছে সাইজ আছে। ইয়েস, যাক আলহামদুলিল্লাহ, কামাল শাবাশ। এই যে সেই রুই কিন্তু একদম সেই লাল রুই গো, সেই জ্বালানো জ্বালাইছে না, সাইজ মোটামুটি ভালো আছে। কামাল অনুভূতি কেমন তোমার বলো? খুব জ্বালাইছে মাছে, খুব জ্বালাইছে না? এই ধরো ভালো করে, বেঁধে গেছে বেঁধে গেছে। যাক আলহামদুলিল্লাহ, একটা রুই মাছ হয়েছে, ইনশাল্লাহ আরো হবে। আমি এইখানকার ঝিম দেখে একদম অবাক হয়ে গেছি, প্রচুর ঝিম দিচ্ছে কিন্তু মাছটা খাচ্ছে না। যাই হোক, আমাদের একটা মাছ হিট হয়ে গেছে, এই যে কামাল সাহেবের, এই যে নেটে রাখছে। বাহ বাহ, চমৎকার চমৎকার, রাখো। ইনশাল্লাহ আরও মাছ হবে, আমাদের সাথেই থাকুন। একটা রুই হয়েছে, আরও হবে মাছ, ভালো আশেপাশে ওয়াশ দিচ্ছে, এখানে সে ঝিম কাটছে, ইনশাল্লাহ আরও পাবো। আমি এই জায়গাটার নাম এবং লোকেশন আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে বিলকুমারীর বিল, এটা রাজশাহী জেলার মোহনপুর এবং তানোর উপজেলার মাঝামাঝি পর্যায়ে রয়েছে বিলকুমারীর বিল, বা এটাকে আবার অনেকে শিব নদী বলে। আপনারা যদি মাছ ধরতে আসতে চান তাহলে আসতে পারেন। আর আপনারা যখন আসবেন, এখানে যদি নৌকাতে মাছ ধরতে চান, বেলনা বাঁধে একজনের মানে কয়েকজনের নৌকা রয়েছে, ওরা নৌকা ভাড়া দেয় মাছ ধরার জন্য। আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, মানে নৌকা আলার যে নাম্বার, তার নাম্বার দিয়ে দিব। আপনি কন্ট্যাক্ট করে আগের দিন আপনারা যদি রাজশাহীর আশেপাশে থেকে আসতে চান, তাহলে তাকে কল দিয়ে আপনারা এখানে আসতে পারেন মাছ ধরতে। তো কল দিলেই নৌকাটা বুক হয়ে থাকবে আর কি। ওই ভাড়া খুব বেশি না, 200 থেকে 250, যখন যেমন যার কাছ থেকে নিতে পারে আপনারা সেটা বলে করে নেবেন। দর্শক, যে কয়টা নৌকা গেছে মাছ ধরতে, নৌকা নিয়ে শিকারীরা, আমি চেষ্টা করব ম্যাক্সিমাম সবারই মাছ দেখানোর জন্য, কে কেমন মাছ পেয়েছে এই বিলকুমারীর বিলে। যারা নৌকাতে মাছ ধরে, ধারেও কিন্তু মাছ ধরার অনেক স্পট আছে, মানে বাঁধের ধারে। আর নৌকাতে ভালো মাছ হয় গভীর পানিতে, যে কারণে আসলে শিকারীরা পছন্দ করে একদম নৌকা নিয়ে গভীর পানিতে গিয়ে সারাদিন মাছ ধরার। তো আমি চেষ্টা করছি সবার মাছগুলো আপনাদেরকে দেখানো। একটা নৌকা এসে ভিড়েছে, দেখি বড় ভাইরা ভালো মাছ পেয়েছে। এখন এই মাছগুলো দেখব, দেখা যাক। এই যে নেটে আছে নৌকার ভেতরে। ভাই আপনারা কোত্থেকে আসছেন? আমরা আসছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর, পুঠিয়া এগুলো থেকে বেশি আসছে দেখলাম। অনেকগুলো মাছ আছে, মাছ দেখাবো। মাছগুলো দেখাই ভাইদের। চাকরি করি, চাকরির পাশাপাশি বলবেন যে ছুটির দিনে একটু মাছ। আচ্ছা আচ্ছা, কি চাকরি করেন আপনি? হাই স্কুল হেডমাস্টার। ও আল্লাহ, না ঠিক আছে, সুন্দর শখ, কিন্তু অন্যান্য নেশার থেকে ভাই মাছ মারার নেশা ভালো। মাছগুলো দেখাবো আপনাদেরকে। ও সুন্দর সাইজের সব মাছ। ধুয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, দেখাই মাছগুলো। এই যে ভাইদের মাছ, অনেকগুলা মাছ, ওফ সেই সাইজের মাছ সব। ওয়াও, দেখছেন কতগুলো মাছ ধরছে, সাইজগুলো দেখেন কি বড় বড় মাছ। বিলকুমারী বিলের মাছ দেখেন কি বড় বড় সাইজের মাছ, অনেকগুলো মাছ দেখেছেন, কি দারুণ ব্যাপার। এই যে বিলকুমারী বিলের মাছ দেখতে পাচ্ছেন, বড় বড় সাইজের অনেকগুলো মাছ। যাই হোক, এই যে বিলকুমারী বিল দেখতে পাচ্ছেন, উনি আসলে হাই স্কুলের হেডমাস্টার। তো উনি আসলে মাছ ধরতে আসছে শখের বসে, অনেকগুলো মাছ পেয়েছে। ভাই খুশি তো নাকি? ইনশাআল্লাহ। এর আগে আসছেন? হ্যাঁ, এর আগে 3 দিন আসছে। কয়টা করে পাইছেন এর আগে? 10টা 11টা। 10টা 11টা করে হয়? বাহ, এরকম সাইজ না এর চেয়ে বড় পাইছেন? বড় পাইছি। এর চেয়েও বড়? ওজন কেমন হতে পারে? 3 কেজি 3.5 কেজি। 3 কেজি 3.5 কেজি? 2.5 কেজি 2 কেজি। ও ফাইন। 2 দিনের আগে দিন যে ছবি তুলে নিয়েছে, হ্যাঁ 7টা মাছ সব বড় বড় না? 3.5 কেজি। ও দারুণ দারুণ। এই যে শুনতে পারলেন, উনি হাই স্কুলের হেডমাস্টার। তো উনি শখের বসে মাছ ধরতে আসে। একদিন 10টা 12টা এইভাবে আসলে কয়েকদিন পেয়েছে 3 দিনে। আর সাইজগুলো এর চাইতে বড় বড় সাইজ ছিল, 3 কেজি 3.5 কেজি 2.5 কেজি এইরকম। এখানে কিন্তু খুব ভালো মাছ হয়। আজকেই আনফর্চুনেটলি আসলে খুব একটা মাছ খাইনি আর কি। তারপরেও সবাই মোটামুটি যা মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখালাম। এই যে এই ভাই মাছ পেয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বড় ভাই কি মাছ পেয়েছে দেখি, ওপরে নিয়ে গিয়ে। ওই বড় বড় আছে মাছগুলো, সাইজ আমার চাটতেও কষ্ট হচ্ছে। দেখা যাক, ভেতরে মাছ আছে, সে মাছগুলো আপনাদেরকে দেখাবো।
ভাই ধরো তো, ধরো 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 ধরো। ও বিশাল সাইজ, বিশাল সাইজ। 4টা মাছ পেয়েছে, 4টাই রুই মাছ, বেশ বড় সড়ো রুই মাছ। এই যে 4 পিস মাছ, বড় মাছ। বাহ, চমৎকার। এই যে বড় ভাই পেয়েছে মাছটা। ভাই কোন পাশে বসছিলেন? মাঝখানে। একদম মাঝখানে গেছিলেন? একদম মাঝখানে গিয়েছিল উনি, ওইখান থেকে আসলে এই 4টা মাছ হিট হয়েছে, ওই মাঝখান বরাবর উনি গিয়েছিলেন। দর্শক, এই যে আর একটা নৌকা চলে আসছে, আমরা এই নৌকার মাছটা দেখবো ভাইরা কয়টা মাছ পেয়েছে। নিচে যেতে হবে, কাদা। ভাইদের মাছ, ও বিগ সাইজের মাছ। উপরে নিয়ে যায়, উপরে নিয়ে গিয়ে দেখায় আপনাদেরকে। কামাল ধরো তো, একটু ইয়ে করো। কি বিশাল রুই মাছ, এই যে দেখেন। খোলো খোলো, একটু দেখায়। হ্যাঁ, ও সেই বিগ সাইজের রুই মাছ। 3টা রুই মাছ পাইছে এই ভাইরা, 3টা। এই যে এটা সেই বিগ সাইজ। ও সেই, প্রতিটা নৌকায় মাছ পেয়েছে। আজকে মাছের সংখ্যা কম, তারপরেও সবাই মাছ পেয়েছে হালকা পাতলা, তবে আজকে মাছ হয়নি বললেই চলে। ভাই এর আগে কয়টা মাছ পাইছেন এখানে? ভাই 9টা পাইছি, 3 কেজি করে। 9টা, 3 কেজি করে এক একটার? বাবা রে, মানে এর আগে ভাইরা আসছিল, 9টা মাছ পেয়েছে, প্রতিটা মাছের ওজন 3 কেজি করে। চিন্তা করে দেখুন কি পরিমাণ এনে মাছ হয়। তবে আজকে আবহাওয়া খারাপ ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, আমি দেখিয়েছি আপনাদেরকে। একটু পরপর বৃষ্টি হচ্ছে, এই জন্য মাছ তেমন খায়নি। তো যাই হোক, আর 2টা নৌকা ওই পাশে আছে, তাদের মাছগুলো দেখায় আপনাদের। এই যে আরেকটা নৌকা আসছে, এই নৌকাতে কয়টা মাছ আছে সেটা আমরা দেখবো। ভাইরা কয়টা মাছ পেয়েছে নিচে যেয়ে দেখি। আমরা এই নৌকার মাছগুলো দেখবো, ভাইরা কি মাছ পেয়েছে। নেটে মাছ আছে। হ্যাঁ ভাই, মাছ একটু, এই যে মাছের সাইজ একটু ছোট ভাইদের, বেশ কয়েকটা মাছ, কিন্তু সাইজ একটু ছোট ছোট। একটা মৃগেল বড় আছে। দর্শক, আরেকটা নৌকা এসে ভিড়ছে, দেখা যাক এই শিকারী ভাইরা কয়টা মাছ পেয়েছে। মাছটা একটু দেখায়, খুব সুন্দর সাইজ। এই যে এই ভাইদের মাছ দেখি, ভাইরা নৌকা নিয়ে আসছে। দেখি ভাই, দেখি একটু মাছ কয়টা? 2টা? যাক, 2টা মাছ পেয়েছে, বড় সাইজের মাছ। এই যে এই ভাই 2টা মাছ পেয়েছে, বড় সাইজের মাছ। এই যে নড়ছে, বেশ দারুণ সুন্দর সাইজ। ভাই কোথা থেকে আসছেন আপনারা? আমরা পুঠিয়া থেকে আসছি। পুঠিয়া থেকে আসছেন? অনেক পুঠিয়ার থেকে অনেক শিকারই আসছে মাছ ধরতে। এই যে নড়ছে, বেশ চমৎকার। দর্শক, যেই জায়গা থেকে আপনারা নৌকা ভাড়া করবেন সেই জায়গাটা আমি একটু আপনাদেরকে দেখাই। এই বাসা দেখতে পাচ্ছেন আমার পেছনের, এই বাসাটা হচ্ছে নৌকা ভাড়া দেয় এই বাসার যারা মালিক আছে তারা। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন বাইক সবাই রেখেছে, এই যে বাইকগুলো, এখানে বাইকগুলো রেখে নৌকা ভাড়া নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে বিলকুমারী বিল, এখানে মাছ ধরে। এই যে নৌকা দেখতে পাচ্ছেন দূরে, এই যে নৌকাগুলো সারিবদ্ধভাবে আছে, সবাই মাছ ধরে ধরে এখন উঠে আসছে। এখান থেকে আপনারা নৌকা নিতে পারবেন। আচ্ছা, যারা নৌকা আপনারা এখানে ভাড়া করতে আসবেন, ওই যে ওই ভাইয়ের নৌকা আছে। ভাই আপনার কয়টা নৌকা? 5টা নৌকা। আপনি কত করে ভাড়া নিচ্ছেন? 200 টাকা ভাড়া। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভাই, মুখস্থ থাকলে। 018 25 99 24 74। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি পুশ করে নাম্বারটা আরেকবার শুনে নিতে পারেন। এই যে ফোন নাম্বার। ভাই আপনার নাম কি? মোহাম্মদ বুলবুল ভাই। তো যাই হোক, আপনারা ওনার নৌকা নিতে পারেন। দর্শক, আপনারা দেখতে পেলেন সবাই কেমন মাছ পেয়েছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে খাল, বিল, নদী, বিভিন্ন জায়গার মাছ ধরার স্পটগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। এইরকম ভিডিও প্রতিদিন দেখতে ভালো লাগলে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও অনেক নৌকা আছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, আমি আর থাকছি না। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ফিশিং স্পটে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।